সো আমাদের এখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছে। এখানে মনে হচ্ছে এটা আমার এটা কি। আমাদের আজকের ব্লগে দেখবেন টাঙ্গুয়ার হাওরের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। গত দিনের ব্লগে তো দেখেছেন আমরা মাত্র যানজট পার করে সিলেটে এসেছি অনেক দুর্ভোগ পোহায়ে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দৃশ্য, মজার মজার খাবার, আরও অনেক কিছু থাকবে যা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ব্লগের জন্য এই ভিডিওগুলো এডিট যখন করছিলাম বোঝাতে পারবো না যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিল সেই দিনগুলোতে ফিরে গেছি। যদিও 1-1.5 মাস হয়ে গেছে আমরা ঘুরে চলে এসেছি, আমার ভিডিও আপলোড করতে লেট হয় তাই। এই তো আমরা সবাই এখন ভিতরে যাচ্ছি, বোটে উঠছি আর কি। তো বোটটা অনেক সুন্দর, আপনাদের ঘুরে দেখাবো। আগে আমরা ভিতরে যাই কারণ অনেক ক্লান্ত, সারা রাত একটুও ঘুমাই নাই। সেজন্য রায়ান এসে আয়নার সামনে একটু ভিডিও করে নিল। আমাদের এখানে 3টা রুম নেওয়া ছিল, আর আমাদের কিন্তু রুম পেতে অনেক কষ্ট হয়েছে কারণ আমরা ঠিক একদিন আগে বুকিং করেছি, যখন আমরা একদমই বোট পাচ্ছিলাম না। কারণ ফ্রাইডে স্যাটারডে তো উইকেন্ড থাকে, সবার রাশ থাকে এখানে। রায়ানের বাবা অনেক হেল্প করেছে আমাদের সেক্ষেত্রে, যদিও সে আসে নাই। সে বেশি এক্সপেন্স করে আর কি আমাদের জন্য বোটের ব্যবস্থা করেছে, 3 গুণ বেশি ভাড়া গুনেছি আমরা। তারপরও আমরা এসেছি আলহামদুলিল্লাহ। সো আমাদের এখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছে। এখানে মনে হচ্ছে এটা আমার এটা কি ব্লু লেমনের হইতে পারে, বাট পিস যেহেতু আছে স্প্রাইটও হইতে পারে। সো এগুলো আসো আমরা টেস্ট করে দেখে। আন্টি একটা নাও। ওয়েট ওয়েট, আমি নিয়ে আনি। কেমন? কোনো টেস্ট নাই অমন। আমার এবারের ব্লগের ভিডিও করার মূল দায়িত্বে ছিল আমার বড় ছেলে রায়ান, তো সেই বেশিরভাগ ভিডিও শ্যুট করেছে। অল ক্রেডিটস গোস টু হিম, কারণ আমি শুধু ভয়েসটাই দিচ্ছি মাঝে মাঝে, আর এই ব্লগে ওর ভয়েসই বেশি শুনতে পারবেন। আর এই যে ও এখন বোটের ছাদে চলে আসছে, ওরা যে কি মজা করেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। রায়ান, জায়ান, তারপরে জিম, যারা, রিদি, ওরা অনেক মজা করেছে, সবাই অনেক এনজয় করেছে। যাই হোক, আমাদের খাবার দিয়ে দিয়েছে আসার পরপরই। এখানে দিয়েছিল খিচুড়ি। এই বোটের খাবারগুলো যে এত বেশি মজা আপনাদের কি বলবো, প্রত্যেকটা খাবারই অসাধারণ টেস্টি ছিল। আমাদের খিচুড়িটা অনেক মজা লেগেছে। খিচুড়ির সাথে ছিল ভর্তা, আচার, তারপরে মুরগির মাংস, সালাদ, সব মিলিয়ে খাবারটা খুবই মজা লেগেছিল খেতে। কারণ গত রাতের খাবারটা আসলে খুব একটা আমাদের ভালো হয়নি। আর গাড়িতে চিপস টিপস হাবিজাবি খাওয়া হয়েছে। আর জায়ানকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, সাথে সাথে আমিও খাচ্ছিলাম। আর এইদিকে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে আবার ছাদে চলে এসেছে। আমাদের বোট ছাড়তে আরও অনেক লেট হবে কারণ আরও গেস্ট আসা নাকি বাকি আছে। কারণ যানজট পার করে আমরা না হয় পার্সোনাল গাড়ি নিয়ে আসার কারণে অনেক দ্রুত ট্রেনে আগে চলে এসেছি। আমাদের আসতে তারপরও 10:30টার মতো বেজে গিয়েছিল। আমরা তো ভেবেছিলাম যে বোট মিস করব, আমরা শুধু ফোন দিয়ে বলছিলাম যে আমাদের রেখে যায়েন না। তো ওনারা আমাদের বলেছে যে না, রেখে যাব না, আপনারা আসেন। বাট আসার পরে আমাদেরও অনেক ওয়েট করা লেগেছে। সো আমরা এখন এই জায়গায় আছি, এই আন্টি রুমে। আন্টি না, আপু। এখানে আমরা এই জানলাটা খুলে আসছি। এখানে জানলার এখানে যে এখানে পানি, এই পানির মধ্যে কমপক্ষে হাজার হাজার মানুষ পায়খানা প্রস্রাব করে। পায়খানা সরাসরি করে না, কারণ এখানে যে ওয়াশরুম আছে সবগুলো এই পানির সাথে কানেক্টেড। এখন আমার মনে হইতেছে আমরা যে এখানে গোসল করবো, এই গোসলটা করবো কেমনে, এই কথা ভাইবার গোসল করতে মন চায় না। এই ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। প্রথম দিকে থাকলে ভালোই তো, অনেক জোরে ঘুরাইছিলাম। আমরা এখন বিদেশে যাচ্ছি নৌকা করে। এই যে হচ্ছে আমাদের সুন্দর হাউস বোট, যেখানে আমরা থাকবো। জলের গান বোটটার নাম, অনেক সুন্দর। আর এই সুন্দরের মধ্যে
হাওরের সৌন্দর্য মিশে একদম একাকার হয়ে গেছে। আমাদের জার্নিটা যদিও একটু দেরি করে শুরু হয়েছে, 2:30 বেজে গেছে, বাট তারপরেও যখন বোট ছেড়ে দিয়েছে তারপর থেকে কী যে ভালো লাগা শুরু করেছে সেটা আর কাউকে বলে বোঝানো সম্ভব না। এই সৌন্দর্যের কাছে এত জার্নি, এত কষ্ট করে আসা, সব কিছুই আসলে তুচ্ছ হয়ে যায়। ওগুলা সব বাদ, এখানে আসার পরে সব শান্তি। এই যে এই পাশের জনের মন ভালো না। আমরা কোন দিকে যেতে পারছি? আমরা মনে হয় আমরা ওই জায়গা থেকে আসতেছি, ওই যে ওই সবুজ কালার বিল্ডিং ওখানে। আসলে বোট যে কখন ছেড়েছে তার হুঁশই আমার নাই, কারণ আমি সারা রাত জাগনা ছিলাম। আমি তো বোটে ওঠার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই যে ঘুম দিয়েছি, একদম বোট ছাড়ার পরে উঠেছি। তো এতক্ষণে আমরা অনেকটা দূর চলেও এসেছি। রায়ান আমাকে গিয়ে ডেকে এসেছিল, মা ওঠো, বোট ছেড়ে দিয়েছে। কে শোনে কার কথা, ক্লান্ত থাকলে যা হয় আর কি। তারপর আমি উঠে গেছি। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর ভিডিও করেছিল রায়ান। আমি পরে যখন ভিডিওগুলো এডিট করেছি তখন ভাবলাম যে না, মিস করেছি আসলেই। ওরা অনেক সৌন্দর্য দেখে ফেলেছে। আর সেদিন অনেক রোদ ছিল, আবার মেঘও ছিল, আর সাথে ছিল সুন্দর বাতাস। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। খুবই ভালো লাগা কাজ করতেছিল যদিও। আর মেইন হাওড়ে যেতে কিন্তু অনেক টাইম লাগে। জান তারা ওই জায়গায় একটু তোমার ভিডিও করে দাঁড়াও, হাত হাত ছড়াই দাও, হাত ছড়াই দাও। জায়ান তো এখানে অনেক সুন্দর একটা পোজ দিয়েছে, একদম বাতাসে ওর গেঞ্জিগুলো উঠতেছে। যদিও আমি তখন ছিলাম না, বাট সবাই ছিল, আর সেফটি নিয়ে কোনো চিন্তা ছিল না। সবাই বসে আছি, যাই হাই দাও। আর এই পাশে এই যে ভিডিও করতেছে, আর একজন মন খারাপ করে বসে আছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে নৌকার সামনে এসে বসেছি। নৌকা কেন বলছি বারবার জানি না, যাই হোক এটা হাউস বোট। আমরা এখানে এসে বসেছি সবাই মিলে, সবাই উপরে, আমি আসলে নিচে ছিলাম। সবাই আমাকে হাই দিচ্ছিল, আর রায়ান তো ভিডিও করায় ব্যস্ত, ওর সাথে সাথে আমাকেও একটু ভিডিও করে নিয়েছে। ভালোই লাগতেছিল আসলে, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাস, কি বলবো। আর জায়ান তো আমার কাছে আসেই নাই, ওকে বলেছিলাম যে আসো একটু ঘুমাও। আমার মনে হয় সবাইকে নিচে হইতে হবে এই রাস্তার জন্য। না হইল না, এরপরে আসার সময় ট্রাই করবো না, ভয় করে, কারণ কথা হলে উপরে উঠতে হবে। এত সুন্দর জায়গার সাথে আমার ভয়েসটা আসলে ঠিক যাচ্ছে কিনা আমি জানি না, তবে গান দিতে পারলে অনেক বেশি সুন্দর হতো আমার মনে হয়, কিন্তু কপিরাইট আসবে সেজন্য দিতে পারি না। আজকাল সব কিছুতেই এত বেশি কপিরাইট আসে, কি আর বলবো। আর আমি কপিরাইট ছাড়া মিউজিক খুঁজে পাই না, কিভাবে দিব, অনেক ঝামেলা মনে হয়। একে তো ভিডিও এডিট করা একটা ঝামেলা, আবার কপিরাইট ছাড়া গান খুঁজে বের করা আরেক ঝামেলা। তো সেজন্য ভাবলাম যে কষ্ট করে একটু ভয়েসই দিয়ে দিই, এই জন্য ভয়েস দিচ্ছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আশেপাশের দৃশ্যগুলা কত সুন্দর। মেইন হাওরে যেতে কিন্তু অনেক টাইম লাগে, প্রায় 4-5 ঘন্টার মতো লাগে। এতখানি রাস্তায় যেতে যে খারাপ লাগে তা কিন্তু না, চারপাশে এত সুন্দর দৃশ্য, আর মানুষের জীবনযাপনেরও কিছু চিত্র দেখা যায়। এখানেও যে মানুষ থাকে, আমরা যদি না আসতাম, নিজের চোখে না দেখতাম, তাহলে আমার কখনোই বিশ্বাস হতো না আসলে। এখন অনেকটা পানির গভীরের দিকে চলে এসেছি, আর এখানে আকাশের ছায়াটা পানিতে পড়েছিল, অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর এই যে কিছু দূর পরে আবার একটু ঘোলা পানি, একটু পরিষ্কার পানি, এরকম। জায়ান কিন্তু অনেক টায়ার্ড, ওর কিন্তু অনেক ঘুম দরকার, বাট ও রুমে আসবে না, আমার কাছে গিয়ে শুবে। এখানে দরকার আমাদের লাভ দেবো আপু, এই জায়গার মাঝখানে দরকার আমাদের লাভ দেবো।
আমাদের বোট প্রথম যেখানে যাবে সেটা হচ্ছে মূলত ওয়াচ টাওয়ার, ওখানেই সবাই যায়। আমাদের আগে সব বোটগুলো ছেড়ে গেছে যাদের সঠিক টাইমে ছাড়ার কথা ছিল। আর আমরা যেহেতু গেস্টদের জন্য ওয়েট করতে করতে অনেক লেট হয়েছে, তাই আমরা অপেক্ষা করছিলাম। আর এই যে আমিও এখন ওদের সাথে সাথে ছাদে চলে এসেছি। ছাদের উপর থেকে আরও বেশি ভালো লাগতেছিল, বাট সূর্যেরও তাপ ছিল। আর এখানে গান বাজিয়ে জায়ান ওরা নাচানাচি করতেছিল। সব মিলে সুন্দর একটা সময়। মনে হচ্ছিল শুধু আমরাই আছি, আর কেউ নাই বুঝি। তো সবাই আসলে অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের সাথে, বোটে যারা ছিল অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এসেছে। তাদের সাথে মিশে আমাদের অনেক ভালো লেগেছে। 1-2 দিন যে কিভাবে চলে গেছে আসলে আমরা বলতেই পারি নাই। আর এই যে হাউস বোটের দোলনায় বসে একটু ছবি তুলতেছিলাম। এত বাতাস যে জামা কাপড় শুধু উড়ে যায়, ঠিক রাখাই মুশকিল। আর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে। বেশিরভাগ সময় আসলে হাউস বোটের ছাদেই আমরা সময় কাটিয়েছি, কারণ ওইখানটাতে বসে থাকতে আসলে বেশি ভালো লাগতো। ওগুলো হলো পাহাড়। এখান থেকে বড় ভিডিও করো। দেখেছেন তো বাতাসের কি শব্দ, যে জন্যই মূলত ভয়েস বেশি দেয়া লেগেছে। আমাদের কথার শব্দ সেভাবে দিতে পারি নাই। আমরা কিন্তু ওখানে বেশ গল্পগুজবও করেছি, বাচ্চারা অনেক মজার মজার কথা বলেছে, খেলা খেলেছে, বাট শব্দের জন্য আমরা ওইখানকার অরিজিনাল সাউন্ডটা দিতে পারি নাই। অনেক ভালো একটা সময় ছিল। আমাদের অপেক্ষা যেন শেষই হচ্ছিল না, অপেক্ষার সময়টা অনেক লম্বা হয়ে গেছিল আমাদের। বাট কি আর করা, বসে থাকাই লাগবে। মনে হচ্ছিল কখন ওয়াচ টাওয়ারে গিয়ে পৌঁছাবো। এতবার ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় এই টাঙ্গুয়ার হাওরের ভিডিও দেখেছি। যাওয়ার এত শখ ছিল, অনেক বছর ধরেই যাওয়ার অনেক ইচ্ছা, বাট কোনোভাবেই সময় করে উঠতে পারিনি যাওয়ার জন্য, কারণ রায়নের বাবা তো কোনো দিনই সময় পায় না। তবে এইবার ভাবি সাহস করাতে আমাকে বলল যে না চলেন, আমরা সাহস করে উদ্যোগ নিয়েই ফেলি। পরে রায়নের বাবা ভাইয়াকেও যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। তারপর তো আমরা সব মিলিয়ে চলে আসছি ফাইনালি টাঙ্গুয়ার হাওরে। আর এই যে কথা বলতে বলতে তো আমাদের লাঞ্চও চলে আসছে। বোটের ছাদের উপরেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, এখানে সব রেডি করা হয়েছে। লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, ভর্তা, ভাজি, মাছ, মাংস, সালাদ, আরও অনেক কিছু। সব মিলিয়ে খাবারটা কিন্তু অসাধারণ ছিল। আগেই বলেছি বোটের খাবার অনেক মজা, কারণ সকালবেলা খিচুড়ি খাওয়ার পরেই বুঝতে পেরেছিলাম যে এই বোটের খাবারটা অনেক মজা হবে। রান্না অনেক ভালো হয়েছে, শেফের কি বলবো। আপনারা যদি কেউ ঘুরতে যান জলের গানে অবশ্যই যেতে পারেন, আমি রিকমেন্ড করি, কারণ ওদের খাবারটা অ্যাটলিস্ট ভালো, খাবারের টেস্ট অনেক ভালো ছিল। বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে। আমি জায়ানকে ওইদিকে খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমি নিজে খেয়েছি। এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া, লাঞ্চ করা, খুবই ভালো লাগতেছিল। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আসলে যারা গেছে শুধু তারাই বলতে পারবে যে সৌন্দর্যটা কত বেশি। সব মিলিয়ে যে কি ভালো লাগে, না গেলে আসলে বোঝানো সম্ভব না। আমি আসলে সবাইকে বলবো ঘোরাফেরা করা উচিত পরিবার পরিজন নিয়ে সময় সুযোগ পেলে। যারা যান নাই মিস করবেন না, নেক্সট সিজনে অবশ্যই ঘুরে আসবেন আপনার ফ্যামিলি নিয়ে। আর কিছুক্ষণ পরেই আমরা মেইন হাওরে এন্টার করব। তো আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ব্লগটা আর বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আগামী ব্লগ পর্যন্ত ভালো থাকেন সবাই।